5 মহরম থেকে 10 মহরম পর্যন্ত মাত্র একটি দোয়ার জিকির দৈনন্দিন 100বার করুন। জীবনও কোনো দিন টাকা পয়সার অভাব হবে না, গায়েবী সাহায্য আসবে। জীবনের ছোট বড় সগীরা কবিরা সকল ধরনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মহরম মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তওবার 36 নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে মিনহা আরবাআতুন হুরুম 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। 4টি সম্মানিত মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো মহরম মাস, হিজরি সনের প্রথম মাস। এ মাসে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বিশেষভাবে মর্যাদা প্রদান করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সম্মানিত করেছেন। মহরম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত। সকল ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থেকে যে ব্যক্তি নেক আমল করবে, নেক কাজ করবে, এই মাসকে সম্মান প্রদর্শন করবে, সম্মান প্রদান করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত করবেন। রিজিকের লাইনে সম্মানিত করবেন, শারীরিক সুস্থতার লাইনে আল্লাহ তাআলা প্রদান করে, শারীরিক সুস্থতা প্রদান করে আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হতাশা দূর করে দিবেন। সম্মানিত এই মাসে গুরুত্ব সহকারে আমরা 5 মহরম থেকে নিয়ে 10 মহরম পর্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়ার জিকির করব, আমল করব, যে দোয়ার আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালীন সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দেবেন, আখিরাতের চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে যত ধরনের আমলের কথা বলেছেন, যত ধরনের বিধিবিধান প্রদান করেছেন, এর মধ্যে থেকে অন্যতম একটি বিধান হলো অতীতের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো। তাই বরকতপূর্ণ এই মাস, হিজরি সনের প্রথম মাস, প্রথম মাসকে আমরা প্রত্যেকেই সম্মান প্রদর্শন করব, সম্মান প্রদান করব, গুনাহ থেকে অধিক পরিমাণে তওবা করব। তাই নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ছেলে মেয়ে, যুবক যুবতী সকলেই নির্বিশেষে মহরম মাসে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব এবং কি খাঁটি দিলে তওবার নিয়তে দৈনন্দিন 100বার করে কমপক্ষে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি সম্মানিত এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকবে আর ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের অভাব অনটন থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশান্তি দান করবেন, অশান্তিকে দূর করে দিবেন। তাই বরকতপূর্ণ এই মাসে আল্লাহ তাআলা নবী রাসূলদের তওবাকে কবুল করেছেন, আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, তাকে সম্মানিত করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে বিশেষ করে সম্মানিত করেছেন। তাই আমরা সম্মানিত এই মাসে ইবাদত বন্দেগী করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বরকতপূর্ণ এই জিকিরটি, এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য